আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে তোমার যদি ব্যালেন্স কম থাকে, মানে অনেকটাই কম, 10 অথবা 15 বা 20, তো তুমি ফরেক্সে যাবা নাকি বাইনারিতে যাবা, কোনটা তোমার জন্য বেস্ট হবে বা কোনটাতে গেলে তুমি প্রফিট করতে পারবা? তো তার আগে বলে দেই হচ্ছে ফরেক্স হচ্ছে লং টাইমের ট্রেডাররা ইউজ করে, মানে লং লং টাইমের জন্য ফরেক্স বেস্ট, আর হচ্ছে শর্ট টাইমের জন্য বাইনারি ট্রেডিং বেস্ট। তো তোমার যদি এখন ব্যালেন্স থাকে 10, 15 অথবা $20, তো তোমার জন্য ভালো হবে হচ্ছে ফরেক্সে আসা। কারণ কি, ফরেক্স ট্রেডিং এ তুমি কম ডলার দিয়ে অনেক বেশি ডলার করতে পারবা। তো দেখো, আমি একটা ট্রেড নিয়েছি হচ্ছে উপর থেকে সেলের জন্য 0.03 লটের। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার $20 প্রফিট চলতেছে, আমার প্রফিট হচ্ছে $30। তো এখন রাত অনেক, তো ভিডিও ছাড়তে ছাড়তে হচ্ছে কাল সন্ধ্যা লেগে যাবে। তো আমি এইটা দেখি ক্লোজ করে দেব। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, যে ফরেক্স তোমার জন্য কেন বেস্ট হবে তোমার কাছে যদি কম ডলার থাকে। কারণ তোমার যদি $10 থাকে, তুমি এখানে ফরেক্সে যদি হালকা পাতলা কিছু জানো তাহলে প্রফিট করতে পারবা। আর বাইনারিতে অনেক রিস্ক আছে, কেননা আমি জানি, আমি বাইনারি ট্রেডিং করি, আমি ফরেক্স ট্রেডিংও করি। কারণ হচ্ছে আমার ফরেক্স ট্রেডিং এ আমি প্রতিনিয়ত প্রফিট করতেছি। দেন বাইনারি ট্রেডিং হচ্ছে তোমার রিয়েল মার্কেট ছাড়া ভালো না। যেমন শনি আর রবিবার তো ভাই বলাই যায় না, মার্কেট এতটা খারাপ যায় বাইনারি ট্রেডিং এ। তোমরা আমাদের বাংলাদেশের প্রায় অনেকেই ধরতে গেলে 100-র মধ্যে 95% মানুষ হচ্ছে বাইনারি ট্রেডিং করে। তার মধ্যে হচ্ছে কটেক্স কটেক্স ব্রোকারে সবাই ট্রেড করে আমার মতে। তো তোমাদের কাছে যদি ব্যালেন্স বেশি থাকে, 100, 200, 500, $1000, তোমরা বাইনারিতে যাইতে পারো। কারণ যত তোমার ব্যালেন্স বেশি থাকবে তত তুমি বাইনারিতে প্রফিট করতে পারবা, ফরেক্সেও করতে পারবা। বাট বেশি থাকলে বাইনারিতে প্রফিট করতে পারবা। বাট কম যদি ব্যালেন্স থাকে, 10, 15, 20, 30, তোমার জন্য ফরেক্স বেস্ট। তুমি যদি $100 ডিপোজিট করো বাইনারিতে, দেন হচ্ছে তোমার 5% যদি প্রফিট টার্গেট থাকে, তো তোমাকে তাহলে 5টার উপরে ক্লিক করতে হবে $1 করে নিলে। আর হচ্ছে 5%, $100 এখান থেকে 5% হচ্ছে তোমার $5, যা মান্থলি হবে তোমার $150 প্লাস। তোমার $150 প্লাস, কারণ কি, তুমি তো প্রতিদিন আর $5 করে ট্রেড নিবা না, তোমার ব্যালেন্স বাড়তে থাকবে। তুমি ওইখান থেকে 5%, 7 বা 10% প্রফিট টার্গেট থাকবে তোমার। তো তোমার কাছে যদি 10, 15 বা $20 থাকে, তুমি যদি বাইনারি ট্রেডিং এ যাও, তাহলে কি তুমি হয়তো $3 তোমার প্রফিট টার্গেট থাকবে। $10 থাকলে, 10 বা $20 থাকলে তুমি কি করবা? প্রথম দিন মনে করো প্রফিট করলা $3, হ্যাঁ, মার্কেট থেকে বের হয়ে গেলা। দ্বিতীয় দিন প্রফিট, তৃতীয় দিন প্রফিট, 4 নম্বর দিন প্রফিট, 5 নম্বর দিন প্রফিট। একদিন না একদিন তো তুমি লস করবা, তাই না? যখন তোমার ইমোশন কাজ করবে না ভাই, বাইনারিতে কিন্তু ইমোশনটাই বড় ঝামেলা। হ্যাঁ, বাইনারিতে ইমোশনটা ঝামেলা, কারণ আমি বাইনারি ট্রেডিং করি। একবার যদি তোমাকে ইমোশনে ধরে, তুমি যদি তোমার ইমোশনটা বা তোমার আবেগটা কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি তোমার ব্যালেন্সের সবটুকু লস করতে পারো একদিনে। তুমি যদি স্টপ লস না লাগিয়ে ট্রেড করো, তাহলে ভাই তুমি কোনো ট্রেডারই না। আগে স্টপ লস লাগাও। আর যদি তোমার ব্যালেন্স $10 থাকে, তুমি ফরেক্সে আসলা, স্টপ লস লাগাইলা, তুমি হালকা পাতলা ট্রেডিংয়ের কিছু বুঝো, কিছু হলেও বুঝো, তো তুমি ইজিলি এখান থেকে প্রফিট করতে পারবা।
তো তোমরা যারা যারা ফরেক্স বা বাইনারি ট্রেডিং শিখতে বা কিছু বাইনারি বা ফরেক্স ট্রেডিংয়ের সম্পর্কে কিছু জানতে আগ্রহী, তারা আমাকে ইনবক্সে মেসেজ দাও বা কমেন্ট করো। কেন হচ্ছে না হলে আমার ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, কোনো সমস্যা হলে ওইখানে মেসেজ করো, আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।